সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর ষষ্ঠী বা সপ্তমীর সকালে লুচির সাথে অথবা দুপুরে গরম গরম পোলাও বা ফ্রাইড রাইসের সাথে অথবা রাত্রিবেলায় নানের সাথে কিন্তু এইরকম চিকেন কষা খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কষা কারির রেসিপিটা। চিকেন কষা বানাবার জন্য 1 কিলো কারি কাট পিস করে কেটে নেওয়া চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করা আছে। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর 150 গ্রাম পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। এই চিকেন কষাতে দইয়ের পরিমাণটা অবশ্য করে একটু বেশি দিতে হবে। এবারে সমস্ত কিছুকে একই সাথে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে 30 মিনিট বা 15 মিনিটের জন্যও রাখতে পারেন। এবারে একটা মশলা তৈরি করব। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে গোটা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 20 থেকে 25টা গোটা গোলমরিচ, অল্প একটু জয়িত্রীর ফুল আর সামান্য পরিমাণ একটুখানি জায়ফল, আর সাথে অল্প পরিমাণ একটু নুন দিয়ে শুকনো খোলায় এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই মশলাটাকে নামিয়ে গুঁড়ো করে রাখবো ঠান্ডা হওয়ার পর। ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে বেশ সুন্দর করে ভাজতে হবে, তবে বেশি কড়া করে কিন্তু ভাজবো না। দেখুন এরকম হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে সুন্দর একটা রঙের জন্য দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এতে কিন্তু রান্নার রঙটা ভালো আসবে। এবারে দেখুন এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এর কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আদা রসুনটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু মাংস ম্যারিনেট করবার সময়তেও লবণের ব্যবহার করেছিলাম। মোটামুটি আরও কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নিলাম। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময়তে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমরা যোগ করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম 2টো তেজপাতা। একটুখানি চিনি দিলে কি হবে, টেস্টের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে, যেহেতু আমি এখানে টক দই আর টমেটো দুটোরই ব্যবহার করেছি। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে মোটামুটি আমি মিনিট 10 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু আলাদা করে এই সময়তে কোনো রকম জলের ব্যবহার করতে হবে না। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব প্রথমে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই হাফ চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল। মাংস কিন্তু সেদ্ধ হতে এখনও হালকা একটু বাকি রয়েছে, সেই জন্য কিন্তু এই জলটা ব্যবহার করতে হবে। আর আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান, মানে বেশি গ্রেভি রাখতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন ঢাকাটাকে ওপেন করে নিয়ে আমরা প্রথমে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন একদম গায়ে লাগা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু চিকেন কষা বা মশলা চিকেন বা গ্রেভি চিকেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। এরকম একটা চিকেন কারি বা কষা যদি থাকে, গরম ভাত, নান, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু
জমে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।